হাই, মূল কনসেপ্ট বা বেসিক কনসেপ্ট অফ প্রিন্সিপাল ফার্স্ট টপিকটা হয়েছে, প্রথম ক্লাস হয়েছিল ফার্স্ট পার্ট, সেটা হয়েছে অ্যাটম, ঠিক আছে, মলিকুল, মোল, মলিকুল, এলিমেন্ট, ঠিক আছে, কম্পাউন্ড, সাবস্টেন্স, এগুলো কী জিনিস। তারপরের দিন বললাম অ্যাটমিক মাস কী, গ্রাম অ্যাটমিক মাস কী, রিলেটিভ অ্যাটমিক মাস কী, অ্যাবসলিউট অ্যাটমিক মাস কী, ঠিক আছে। তো আজকে পড়াবো কি, আজকে হচ্ছে মোলার মাস কী এবং মোল কী, মোল জিনিসটা কী হয়েছে। আজকে হবে তাহলে মোলার মাস হয়েছে বা মোল কী জিনিস, ঠিক আছে। মোলার মাস বা মোল কী জিনিস সেটা দেখো। আচ্ছা, আমরা যখন 12 AMU ধরতাম তখন এর মানে হচ্ছে 1 কার্বন অ্যাটম, একটা কার্বন অ্যাটম হয়েছে। যদি 16 AMU ধরতাম তাহলে 1 অক্সিজেন অ্যাটম, ঠিক আছে। যদি 14 AMU ধরতাম তাহলে 1 নাইট্রোজেন অ্যাটম হয়েছে। আচ্ছা, যদি এর জায়গায় এই AMUর জায়গায়, যদি এই AMUর জায়গায়, ঠিক আছে, যদি গ্রাম রিপ্লেস করে দিই তাহলে 12 গ্রাম মানে 6.023 ইন্টু 10⁻23টা কার্বন অ্যাটম হয়েছে। আচ্ছা, সেটা কি, তারপরে হচ্ছে কি 16 গ্রাম যদি ধরতাম তাহলে 0.23 ইন্টু 10⁻23 অক্সিজেন অ্যাটম থাকতো। এটা 1 অ্যাটম থাকতো, এখানে এই অ্যাটম থাকবে। কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে 14 গ্রাম মানে এটাও কত, 6.023 ইন্টু 10⁻23 নাইট্রোজেন অ্যাটম। কি বুঝতে পারলে। তাহলে এইটা যেই এইখানে চেঞ্জ করে দিলাম, এই দুটো যেই চেঞ্জ হয়ে গেল, তাহলে দেখো 1-এর জায়গায় কি চেঞ্জ হয়ে গেল, এইটা, ঠিক আছে। কি বুঝতে পারলে কিনা বলো। যেই AMU থেকে গ্রাম চেঞ্জ করে দিলাম সেই 1-এর জায়গায় এইটা চলে এলো, বুঝতে পারলে। আর এই যে 12 গ্রাম, এটাকেই বলা হয় মোলার মাস, মোলার মাস অফ কার্বন অ্যাটম। এই 16 গ্রাম এটা হচ্ছে মোলার মাস অফ, মোলার মাস অফ অক্সিজেন অ্যাটম। কি স্ক্রিনশট নিয়ে নাও। কি বুঝতে পারলে কিনা বলো। বুঝলাম। তাহলে কি, তাহলে মোলার মাস জিনিসটা কি, তাহলে মোলার মাস জিনিসটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 অ্যাটম অফ এনি সাবস্টেন্স containing মোলার মাস। তাহলে এইটা যদি থাকে তাহলে সেইটাই হয়ে যাবে কি, হয়েছে। তাহলে বুঝলাম। দেখো, তাহলে এইটাকে ধরা হলো কেন, যে অনেকের কোশ্চেন থাকে স্যার 0.623 ইন্টু 10⁻23টাই কীরকম এলো, বা কেন এইটাকে হুট করে বলে দিলাম। কি আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো। যে কেন এই অ্যাটমটাকে অন্য কিছু কেন দিলাম না, কেন 4 ইন্টু 10⁻23 দিলাম না, কেন 5 ইন্টু 10⁻23, কেন 7.023 ইন্টু 10⁻23 দিলাম না, কেন আমরা কেন হঠাৎ করে এই নাম্বারটাকে ধরে নিলাম, ঠিক আছে। তাহলে বুঝলাম, দেখে নাও কীভাবে এলো। সেটা কি, কার্বন অ্যাটম স্কেলটাকে ধরে সেটা দেখো। যদি 12 AMU কার্বন অ্যাটম মানে কটা কার্বন অ্যাটম বলো, একটা অ্যাটম। কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে 12 AMU মানে একটা অ্যাটম, তাহলে 1 AMU সমান আমরা কত জানি, 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে একটা অ্যাটমের মাস কত,
একটা অ্যাটমের মাস কত 12 ইন্টু 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। এইটাকে ক্যালকুলেট করে দেখবে, আসবে 0.004 ইন্টু 10⁻23 গ্রাম। তাহলে একটা অ্যাটমের গ্রামে গ্রামে গ্রামের ভর কত আসবে বলো? একটা অ্যাটমের এমইউতে মাস কত 12 এমইউ, এমইউতে মাস, ঠিক আছে। এই মাসটা কিসে মাস? এমইউতে মাস হয়েছে। তাহলে ঠিক একটা অ্যাটমেরই গ্রামে মাস কত, এইটা হচ্ছে গ্রামে মাস, এটা হচ্ছে এমইউতে মাস। আমার কথাটা বুঝতে পারছো কিনা বলো? একটা অ্যাটমের এমইউতে মাস 12 এমইউ, আর ঠিক একটা অ্যাটমেরই গ্রামে মাস হচ্ছে এত গ্রাম। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে 0 ইন্টু 10⁻23 গ্রামে কটা অ্যাটম থাকে? একটা অ্যাটম। তাহলে 1 গ্রামে কত অ্যাটম থাকবে বলো? 1.2.004 ইন্টু 10⁻23 গ্রাম। কি বুঝতে পারলে? তাহলে 1 গ্রামে তাহলে ঠিক এতটাই অ্যাটম থাকবে, এতটাই অ্যাটম, ঠিক আছে। তাহলে বলো 12 গ্রামে কতটা থাকবে বলো? যদি এইটা আমি কার্বন অ্যাটমের ক্ষেত্রে ধরছি, কার্বন অ্যাটম, ঠিক আছে। তাহলে 12 গ্রামে কত থাকবে? 12/2.004 ইন্টু 10⁻23 অ্যাটম। আর এইটাকে ক্যালকুলেশন করে দেখো, তোমরা দেখে নাও ক্যালকুলেটারে, সেটা আসবে 0.6023 ইন্টু 10⁻23 অ্যাটম। তাহলে 12 গ্রামে কত থাকবে? এইটা অ্যাটম। তুমি অক্সিজেনের ক্ষেত্রেও করে দেখো, ঠিক এটাই আসবে। কি বুঝতে পারলে? তাহলে অক্সিজেনের কি হবে? অক্সিজেনের, তাহলে তুমি অক্সিজেনের করে দেখবে, তাহলে অক্সিজেনের কোন কোন জায়গায় চেঞ্জ হবে বলো? তাহলে এই 12-এর জায়গায় কত হবে? 16, আর বাদ বাকি তো ওইটা ঠিক আছে। তাহলে এখানেও কত হবে বলো? তাহলে ডিভাইডেডও কত হবে? 16, আর এইটা কত হবে? 16 ইন্টু 1.67 ইন্টু 10⁻24। দেখো এটা কেটে যাবে, 1/1.67 ইন্টু 10⁻4 এইটা আসবে। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, নাইট্রোজেনের কোনটা কোনটা চেঞ্জ হবে? 14, এখানে কত বসবে? 14, তাহলে 14 কী হয়ে যাবে? কেটে যাবে 1/, তাহলে যার করে দেখো সেই 1/, এইটা আসবেই। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে সেইটাই হবে কি? মোলার মাস। কি আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো? তাহলে কোথা থেকে এলো দেখলে, যে ওই নাম্বারটা কোথা থেকে এলো? ঠিক আছে। তাহলে কি, তাহলে এখান থেকেই সৃষ্টি হলো 1 মোল। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে মোলার মাস অফ এনি অ্যাটম সমান হবে 0.623 ইন্টু 10⁻23 অ্যাটম। মোলার মাস অফ এনি অ্যাটম। তাহলে এখানে কার্বন অ্যাটম লাগাও, এখানে কার্বন, এখানে নাইট্রোজেন অ্যাটম লাগাও, এখানে নাইট্রোজেন, এখানে অক্সিজেন লাগাও, এখানে অক্সিজেন, এইখানে হিলিয়াম লাগাও, এখানেও হিলিয়াম। আমার কথাটা বুঝতে পারলে? আর বাদ বাকি সব এগুলো কী থাকবে? সব সমান থাকবে। তাহলে এইখানে মোলার মাসটা চেঞ্জ হবে, এখানে 14, এখানে 12, এখানে 16, এখানে 2, ঠিক আছে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা হচ্ছে ব্যাপার। তাহলে মোলার মাস অফ এনি সাবস্টেন্স এইটা কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে বুঝতে পারলে? মুছলাম। তাহলে জিনিসটা কি এসে দাঁড়ালো? তাহলে 1 মোল সমান হবে মলিকুলার মাস অফ অ্যাটম। 1 মোল সমান মলিকুলার মাস অফ অ্যাটম, এনি অ্যাটম, এনি, সমান 6.023 10⁻23 অ্যাটম। আর সেইটাই নাম্বার হয়ে গেল কি? অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এইটাই হচ্ছে রিলেশন। এবং এখান থেকে আরেকটা রিলেশন আসে, মোলার ভলিউম। মোলার ভলিউম সেটা কি? 1 মোল 22.4 লিটার ভলিউম অকুপাই করে। এখন নিউ এনসিআরটিতে, আচ্ছা এইটা যখন 1 ATM স্ট্যান্ডার্ড প্রেসারটা ধরা হতো, এখন নিউ এনসিআরটিতে 1 বার ধরেছে, 1 বার দিয়ে এইটাকে চেঞ্জ করে 22.7 লিটার হয়ে গেছে। খেয়াল রাখবে, হ্যাঁ। তাহলে এখন এনসিআরটিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার সেটা 1 বার ধরা হয়, দিয়ে এটা এখন হয়ে গেছে। তাহলে সেই
এক মোলই কত ভলিউম কন্টেনিং করবে, এইটা মানে সেই মলিকুলার মাসই কত ভলিউম কন্ট্রোল। তাহলে এখানে লিখতে পারি 22.7 বা 4, যা লিখতে পারো, এত লিটার। তাহলে এইটাই 1 মোল মানে হচ্ছে এইটাই। তাহলে আরেকবার ভালোভাবে লিখে দিচ্ছি, বুঝলাম? তাহলে 1 মোল সমান হবে কি, মোলার মাস অফ এনি অ্যাটম সমানই হবে 0.623 ইন্টু 10⁻23 অ্যাটম। সেইটাই হবে অ্যাভোগাড্রো নাম্বার, সেইটাই হবে 22.4 লিটার। তাহলে এইটা হচ্ছে 1 মোলের ডেফিনেশন। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে একটা ট্রিক দেখে নাও, যে পুরো কনভার্সানের ট্রিক, ঠিক আছে, মুছে দিলাম। তাহলে একটা ট্রিক দেখে নাও কীভাবে মোল বের করবে। আচ্ছা, 1 নম্বর, এটা হচ্ছে সব ট্রিক, হ্যাঁ। 1 নম্বর, যদি এএমইউ গিভেন থাকে, তাহলে এমইউ যদি গিভেন থাকে, তাহলে গিভেন এমইউ ডিভাইডেড বাই মোলার মাস অফ অ্যাটম, তাহলে বেরাবে কি, নম্বর অফ অ্যাটম, ঠিক আছে। আর যদি, এটা আগের দিনও বলেছিলাম, গিভেন এমইউ বাই মোলার মাস অফ মলিকুল সমান বেরাবে নম্বর অফ মলিকুল। হয়েছে? 2 নম্বর, নম্বর অফ মোল বের করানোর নিয়ম হচ্ছে কি, গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট, বা মোলার মাস বা মলিকুলার ওয়েট, একই জিনিস, ঠিক আছে। বা নম্বর অফ পার্টিকেল অর অ্যাটম ডিভাইডেড বাই Na, or 6.023 into 10⁻23, or given volume by 22.7 লিটার। তাহলে নম্বর অফ মোল বের করানোর এই 3টাই ফর্মুলা। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে নম্বর অফ মোল, তাহলে কারোর ওয়েট দিয়েছে, মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করে দাও, যত আসবে সেইটাই হবে নম্বর অফ মোল। গিভেন নম্বর অফ পার্টিকেল Na বা 6.03, গিভেন ভলিউম বাই এইটা, তাহলে নম্বর অফ মোল বেরিয়ে গেল। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, মুছলাম, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে কি, যদি মলিকুল থাকে, মলিকুল থেকে অ্যাটমে যাব কীরকম, ইনটু অ্যাটমিসিটি মাল্টিপ্লাই করে দেব, এটা হচ্ছে 3 নম্বর রুল। মলিকুল থেকে অ্যাটমে যাব, ইনটু অ্যাটমিসিটি মাল্টিপ্লাই করে দেব। তাহলে ধরো এই যে 3, তাহলে একটা মলিকুল, H2S পরে একটা মলিকুল, CO2 একটা মলিকুল, তাহলে N যেটা বেরাবে, N নম্বর অফ মোল, তাহলে এইটা কি বেরাবে, মলিকুলে বেরাবে, তাহলে মলিকুলকে ইনটু অ্যাটমিসিটি দিয়ে গুণ করলে নম্বর অফ অ্যাটম বেরিয়ে যাবে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এরকম কোশ্চেন আছে, বলো দেখি, 28 গ্রাম অফ N2, হাউ মেনি মোল প্রেজেন্ট। তাহলে গিভেন ওয়েট কত দেওয়া আছে 28, আর N2-র মোলার মাস কত 28, একটা নাইট্রোজেনের 14, N2 তাহলে 14, তাহলে কত হবে 1 মোল। তাহলে 1 মোল মানে কত অ্যাটম আছে বলো, 0.623 ইন্টু 10⁻23 কী আছে, এতটা মলিকুল। যদি অ্যাটম থাকে বলে ইন্টু 2, কারণ কি এর অ্যাটমিসিটি কত 2, তাহলে 2 ইন্টু 0.623 ইন্টু 10⁻23টা কী থাকবে বলো, অ্যাটম থাকবে। আর এটাই কত 22.7 লিটার ভলিউম অকুপাই করবে। কি আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো? তাহলে মোলার মাস, মোলার ভলিউম আর মোল কি জিনিস, কি বুঝতে পারলে, কোথা থেকে এসছে, কেন এই অ্যাভোগাড্রো এইটাকে ধরা হয়, এইটাকেই অ্যাভোগাড্রো নাম্বার বলা হয়, কেন এইটাই ধরা হয়, অন্য কিছু কেন ধরা হলো না, সব কিছু বললো।
ঠিক আছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।